তুই এসে ট্রেন নিয়ে যাবি, তোর যখন সময় হবে তাহলে 11টার সময় আসবি, তাই তো? ওই বলার টানাটাই ঠিক হয়, কারণে তো ব্লাড দিয়ে যাও। ভাগ্যিস বলাই দা মেয়ে হয়নি। গুড মর্নিং, হ্যাপি সানডে। তোমাদেরকে দেখালাম সকালবেলা দাদা ব্লাড নিয়ে গেল। তো চলো নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। কেমন যে প্রান্ত থেকে দেখছো, যেভাবে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর বড়োদেরকে প্রণাম জানাই। সকালবেলা দেখতেই পেলে তোমাদের দাদার ব্লাড নিয়ে গেল। আজকে ব্লাডটা টেস্ট করতে দিলাম দাদাকে। দাদার ব্লাডটা টেস্ট করি, ডাক্তার দেখাতে হবে। 10 দিন পরে দাদাকে বলেছিল ডাক্তার দেখাতে, তো 10 দিন হয়ে গেছে প্রায়। তো ব্লাডটা টেস্ট না করি তো দেখানো যাবে না। ডাক্তার বলেছে ব্লাড টেস্ট করাবেন তারপরে আসবেন। তো জন্য ব্লাডটা টেস্ট করাতে দিলাম। 9টার মধ্যে দাদাকে খেতে দিতে হবে। দাদা গেছে মাছ আনতে, ভাতটা বসিয়ে দিই। এখনও 9টা বাজেনি, সবে 8:15। তো ততক্ষণে হয়ে যাবে ভাত। আর আমাদের ভলুর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। ভলুকে দেখতে পাচ্ছ কি? না দেখা যাচ্ছে না। ওই যে ভলু শুয়ে রয়েছে, না দেখা যাচ্ছে কি? এই যে ভলু বিস্কুট টিস্কুট খেয়ে এখন মোটামুটি শুয়ে আছে। এই তো চলো এখনের মতো আসি। সবাই ঘুমাচ্ছে, ওই যে ছোটোজনও ঘুমাচ্ছে, বড়জন ওদিকে ঘুমাচ্ছে। তো সব মিলিয়ে চলছে। আর আমার ঘরের কাজ এখন হাফ হয়েছে, কিন্তু হাফ হলো। এখন আমি খাবারটাকে রেডি করে দেবো, তারপর কাজে হাত দেবো। কেমন? তো চলো। ভুলু পাগলা হয়ে গেছে কেন জানো? ও হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? পাগলা হয়ে আমাদের বাড়িতে এসছে ওরা। আমি প্রসাদগুলো ছিল দিয়ে দিলাম, অর্ধেক খেলো অর্ধেক ছড়ালো। যে ভলুর যে কি ডিস্টার্ব। ভলু কি বলেছে, কি করেছে ওরা? ও বাড়িতে এসছে, সত্যিই তাই, বাড়িতে এসছে। কাজ করতে পারছে না, এই দরজা খুলে কাজ করার জন্য। কারণ এই দেখো উকি মেরে দেখছে আমাকে, দেখেছো যে আমি ক্যামেরা করছি, যে দেখেছ? হ্যাঁ, দেখলে হবে। কারণ হচ্ছে আমার এখানে হাট, দরজা যদি না দিই না, এই যেখানে আমার হাট আছে, পুরো সেকেন্ডের মধ্যে সব ফিনিশ করে দিয়ে চলে যাবে। আর ও তো না ফিনিশ করে দিয়ে চলে যাবে, আর তোমাদের দাদা আমাকে ফিনিশ করে দেবে যদি হাট বাজার যদি শেষ হয়ে যায়। তো জন্য দেখছি দরজা দিয়ে কাজ করা যায় বলতে? ছুটির দিন কাজ সারবো তা না, এই যে চারিদিকে দরজা বন্ধ। রেডি হয়ে নিয়েছি টিফিন খেয়ে। তোমাদের দাদাকেও টিফিন করে দিয়েছি পরোটা, আমি নিজে খেয়েছি মুড়ি। আমি যেহেতু মুড়ি খাইনি, আমার ভালো লাগছে না। তোমাদের দাদা আমাদেরকে শুধু পরোটা খাবে আর উনি মুড়ি খাবেন টিফিনে, শুধু মুড়ি হলো, অন্য কিছু খাবে না। তোমরাই বলো, আমার তেলের জিনিস খেয়ে যদি শরীরে অস্বস্তি, আমি কেন খাবো? তোমরাই বলো। আমি দুটো দিন কি, আমি হিসাব মতো 3 দিন উপোস, বৃহস্পতি শুক্র শনি 3 দিন। বৃহস্পতিবার দিনকে সঞ্জম করেছিলাম। তো আমার দরকার আছে 3 দিন উপোস করে তেলের জিনিস খাওয়ার কোনো প্রয়োজন আছে? আমি মুড়ি খেলাম, আমার মেয়ে কালকে আমার জন্য চপ নিয়েছিল, ওইটা খেলাম, শশা কেটে খেলাম, ব্যাস হয়ে গেল। আর যার শরীরে রোগ আছে সে কিনা লুচি পরোটা ছাড়া চলতেই পারে না, তো কি করা যাবে? যতদিন বাঁচবো ততদিন খেয়ে যাবো। আমি জানি আমার নির্দিষ্ট ভগবান একটা টাইম দিয়েছে, এই টাইমে আমাকে ছিপ দিয়ে তুলে দেবে। অতএব ওই টাইম এড়াতে পারবো না। টাইমের মধ্যে যতক্ষণ যা পারি খেয়ে নেবো, যা পারি খেয়ে নেবো। তোমরা দেখছো নীলিমাদি ড্রেস পরেছে একদমই ঠিক তাই। তোমাদের দাদা বসে আছে, ব্লাডটা আসবে, খাওয়ার পরে যে ব্লাডটা নেবে ওটা নেওয়ার জন্য আমি কিছুটা গুছিয়ে রেখেছি। শুক্তো রান্না করবো, সেটা কেটে ফেটে গুছিয়ে রেখেছি। এসে রান্না করবো। আমি একটু যাবো বাজারে, কারণ হচ্ছে আমার কিছু ওই সংসারে সদাই মশলা টশলা এগুলো লাগবে, ওগুলো নিয়ে আসবো। ওর জন্য রেডি হয়েছে। তোমাদের দাদা বললো তুমি চলো, তোমার যেগুলো যেগুলো লাগবে তুমি নিয়ে আসো গুছিয়ে। আজ বেশ ভালো কথা, চলো নিয়ে আসি। নিয়ে এসে তবে রান্না বসাবো। রান্না যে বেশি কিছু করবো না, শুক্তো করবো, মাছটা যে একটু কিছু করবো, আর কি করবো, শাক করবো, ব্যাস। দম বন্ধ হয়ে গেল, ছাড়বি না। বাবান তোর কি খিদে পায়নি? আচ্ছা, তো চল আমি আজকে লাঞ্চের মেনু কী কী রেডি করলাম সানডে বাজারে চলো দেখিয়ে দিই। বাজার থেকে এসে তাড়াহুড়ো করেছি। এই যে ভাত দেখছি, আর মাছ ভাজাটা আমারই, ঠিক আছে। কলমি শাক ভাজা করেছি, আচ্ছা আর কি করেছি, মাছের তেল করেছি একটু আলু বেগুন দিয়ে, আর এটা হচ্ছে শুক্তো করেছি।
এটা তো গেল। আর করেছি মাছের ঝোল, এই যে ঝোল টাইপের পেঁয়াজ পোস্ত দিয়ে করেছি কাতলা মাছ। আর এটার মধ্যে যে দেখছো এটা হচ্ছে ওই আমাদের যে ডগিটাকে খেতে দিই ওর জন্য একটা আলু আর ঝোল রেখে দিয়েছি, ওটা দিয়ে দেবো ওকে। ঠিক আছে, তো চলো খেতে দেবো। এখন 2:40 হয়ে গেছে, চলো। সানডের বাজারে খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো। এবার আবার বিকেলবেলা বেরোতে হবে, এটা একটা জন্য বিশাল বিরক্তিকর ব্যাপার, বাবানকে নিয়ে বেরোতে হবে একটু। আমাকে অনেকে জিজ্ঞাসা করো, দিদি তুমি ফাঁকা জায়গায় থাকো কি করে? মেয়েরা জানো তো অভ্যাসের দাস, মেয়েরা সব পারে। মেয়েরা এমন কোনো কাজ নেই যে পারে না, মেয়েরা সব পারে। মেয়েরা ভালোবাসতেও জানে, ত্যাগ দিতেও জানে, এরকম একটা ব্যাপার। তো আমি কেন, এরকম অনেক জায়গায় অনেক মেয়েরাই সে এমন জায়গায় থাকে বাবা মাকে ছেড়ে অনেক দূর, তারা ইচ্ছা করলেও আসতে পারে না। তত মেয়েরা সব পারে। ভলুকা অবস্থা দেখবে, দেখো খাওয়া দাওয়া করে কোথায় কি বসে দেখো, এই যে ওইটা দেখো না ভলু, ওই বাড়িতে ওখানে বসে বসে রোদের মধ্যে হাঁপাচ্ছে। এই মাঠের দিকে আজকে এলাম, কারণ অনেক দিন আসি না। অনেকে আমাকে বলে দিদি একটুখানি ওই সাইডটাতে একটু নিয়ে যেও না ক্যামেরাটা। তো চলো আজকে দেখাই তোমাদেরকে। ওইদিকে আবার গান বাজছে গো, আওয়াজ আসছে, যাওয়া যাবে। তো যেটা বলছিলাম, তো মেয়েরা যদি ত্যাগ আর ভালোবাসা না জানতো না, তারা জন্মদাতা বাবা মাকে ছেড়ে দিয়ে আর এক জায়গায় গিয়ে অচেনা অজানা মানুষকে বাবা মা বলে ডাকা, তাদের ভালোবাসা, তাদেরকে শ্রদ্ধা করা, সেই সব পরিবারের লোকদের খারাপ সময় পাশে থাকা বা সমস্ত কিছুতে বিপদ আপদে থাকা পারতো না। মেয়েরা সব পারে। তো আমিও তাই পেরেছি। তো আমার অসুবিধা হয় না এখন আর। প্রথম একটু হতো, এখন আর হয় না। তো চলো একটু রেস্ট নিই, কারণ বাইরে রোদ, ওদিকে মাঠে যেতে পারলাম না। আর আমার এই সাদা গাছটাতে এবার কড়ি আসছে, গরম পড়েছে, এ দেখো কড়ি আসছে, খুব সুন্দর বড় বড় ফুল হয় গাছটাতে। ওইটা কেন পারো, ওইটা কেন, কারণ আমার সব পেন শেষ। হ্যাঁ, সব পেন শেষ। আচ্ছা। বাবানের সানডের ফেভারিট ডিশ মোমো। কি খায় বাবান, আর তার সাথে নাম দিয়েছে ওই যে বাবানের চাঙ্গু মাঙ্গুরা। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। তোমাদের সাথে সেই দুপুরে ওই দেখো লাঞ্চের মেনু শেয়ার করে এই এখন সামনে এলাম। বাবানকে খেতে দিতে বসতেই দিচ্ছে না, বাবান এবার টুল নিয়ে এসছে। চলো এবার একটু চা খাবো আমরা। বাবান খাওয়াই যে টার্গেট দেখছে, দেখো হয়। তোমাদের সামনে অনেকক্ষণ পর এলাম। ভাত বসিয়েছি আর হচ্ছে বাবান খেলো বিরিয়ানি। এই যে যেহেতু আজকে চিকেন হয়নি তাই বিরিয়ানি, আমার জন্য বিরিয়ানি রেখেছে দেখো, না কোনো মাংসর এক টুকরো এতটুকু রেখেছে, আর আলু এইটুকু রেখেছে। মানে আমার তো মাথায় ঢোকানো এইটুকু রাখার কি দরকার ছিল? আমি প্রথমত আমি খাবো না বলেই দিয়েছি, তারপরেও রেখেছে। খাবো না, হ্যাঁ তো সেটাই তো বলছি, খাবো না বলে আছো, ওর জন্য ওইটুকুনি রেখে দিস। হ্যাঁ তার মধ্যে চিকেন ঠিক এইটুকু, চিকেন তো খাওয়াই না তুমি। আমি কিছুই খাই না তারপরে রেখে দিতে, রাখার কি দরকার? পরোটা উঠে কমপ্লিট। মারো। আজকে পই নিয়ে বসিয়েছি, এই যে আমি তুলিনি, ওটা তোলা হয়নি, বড়জন খেয়ে শুতে চলে গেছে। এত ঘুম পাচ্ছে
মানে শুতে যাবো যে সেটা ভাবলে যেন হচ্ছে সকাল হলে আবার ওঠো ভোর 4টে, মানে আমার এই ভাবলেই যেন জ্বর চলে আসে যে ওই ভোরবেলা 4টের সময় ওঠো রান্না করো, মানে আমার আর ভাল লাগে না। তার মধ্যে কালকে অফিসের ভাত, স্কুলের রান্না সব দিতে হবে, এই নিয়ে চলছে। আর ভালো লাগে বলো তো, এক কাজ আর ভালো লাগে না, ইচ্ছা করে না আসলে। তো চলো, করতে তো হবেই। কে শুনছে তোমার ইচ্ছা আর অনিচ্ছার দাম? চুপচাপ করে যাও, তাহলেই ভালো। তো চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। ভালো থেকো, সুস্থ থেকো। শরীরটা আর পারমিট করছে না, এটা হচ্ছে মেন কথা।